আজকে পৃথিবীর শেষ শুরু থেকে নিয়ে পৃথিবী ভাঙ্গা পর্যন্ত, এই খেয়াল করে শোনেন, পৃথিবী বানানোর থেকে নিয়ে পৃথিবী আবার ভেঙ্গে দেওয়া পর্যন্ত পুরা ইতিহাস শোনাবো। শুনতে রাজি আছেন? যারা গল্প করবো তোমরা দুইজন দুই জায়গায় বসো। যারা গল্প করবো এরকম দুইজন এক জায়গায় বসো না, দুই জায়গায় বসো। পৃথিবীর শুরু করেছিলেন আল্লাহ তাআলা হাজার কোটি বছর আগে, কথা কোন ঠিক কিনা? আবার ভেঙ্গে দিবেন। পৃথিবী শুরু হয়েছিল কি দিয়া, শেষ হবে কি দিয়া, পুরো একটা ম্যাপ আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ওই আনকমন ওয়াজ আমি সাধারণত কম করি, আজকে ওই বয়ানে করব। লম্বা সময় বয়ান হবে। আমি এখানে যখন বয়ান করতে আসি তখন 3 নম্বর বয়ান অথবা 4 নম্বর থাকে। ওই দিনও মাসুদ বারে না আইলাম 4 নম্বর। প্রথম করছি কলমাকান্দা, পরে করছি বাউসি বাজার, পরে করছি সৈয়দপুর, ট্যাঙ্গা, আয়সা সিদ্দিকা, শামিমের, এরপরে আইসে এনে কটা 4টা। আর আজকে এটাই শুরু, এটাই শেষ। আলহামদুলিল্লাহ। কন সময় একটু বাড়বে কিনা, তৃপ্তি একটু মিটবে কিনা? এই যে লম্বা আলোচনা নিতে চাই। আল্লাহ তাআলা তামাম পৃথিবী বানানোর আগে জগতে শুধু পানি বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? শুধু পানি ছিল, আর কিছু ছিল না। ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ বলেন আমার আরশটাও পানির উপরে ছিল। যেরকম কার উপরে? এই আরশটা কির উপরে ছিল? পানির উপরে ছিল। আরশে আজিম আল্লাহ তাআলা পানির উপরে তৈরি করছেন। পানি ছাড়া আর কিছুই ছিল না জগতে। 30 লক্ষ ফিলার গাড়ছেন পানির উপরে। কয় লক্ষ? যেরকম কয় লক্ষ? 30 লক্ষ খোঁড়া গাড়ছেন আল্লাহ কিসের উপরে? পানির উপরে। ফাইলিং করছেন। বিল্ডিং বানায় যেরকম ফাইলিং করে, আল্লাহ তাআলা পানির মাঝে ফাইল করে 30 লক্ষ ফাইল করে এইটার উপরে আল্লাহ তার আরশ বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। ওকানা আরশুহু আলাল মা। সব ছিল পানির উপরে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন দুনিয়া বানাবেন। কি করলেন? নিয়ত করলেন। তখন আমার আল্লাহ কি করলেন? পানির মধ্যে ঢেউ তৈরি করলেন, তরঙ্গ বানাইলেন। পানির মধ্যে বাতাস ছেড়ে দিলেন। এখন বাতাসের ঢেউ তৈরি করছে। ঢেউ থেকে ফেনা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? যেরকম কি তৈরি হয়েছে? বেশি ঢেউ উঠলে পরে ফেনা উঠে কিনা? ঢেউ থেকে ফেনা তৈরি হয়েছে। ফেনার থেকে আল্লাহ তাআলা প্রথম মাটি তৈরি করলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মাটিটা যেখানে তৈরি করছেন এটা কোন জায়গা? যেখানে বর্তমানে বাইতুল্লাহ কাবা ঘর আছে। যেরকম সুবহানাল্লাহ। সর্বপ্রথম মাটি তৈরি করছেন কোথায়? কাবা আছে যেখানে, আল্লাহর ঘর আছে যেখানে, এখানেই সর্বপ্রথম মাটি তৈরি করেন আল্লাহ তাআলা। এই জন্য কাবাটা হলো তামাম পৃথিবীর নাভি। নাভি যেরকম শরীরের মাঝখানে, কাবাটা তামাম পৃথিবীর মাঝখানে। আল্লাহ তাআলা প্রথম পানির থেকে ঢেউ তৈরি করলেন, ঢেউ থেকে ফেনা তৈরি করলেন, ফেনা থেকে মাটি তৈরি করলেন। মাটি, পানির উপরে মাটি। এখন মাটি কাত হয়, এভাবে চিত হয়। আল্লাহ মাটি বানাইছে। মনে করেন আশতরে গ্রাম এতটুক মাটি বানাইছে, কাবা ঘরের এলাকাটা। এখন শুধু নৌকা যেরকম পানির মধ্যে এরকম কাত হয়, চিত হয়, মাটিটা ওইরকম কাত চিত হয়। তখন আমার আল্লাহ তাআলা ওয়াল জিবালা আরসাহা, পাহাড় বানাইলেন। আর এই পাহাড়কে জমিনের মধ্যে ফেরাক লাগায় দিলেন। ফেরাক দিলে যেরকম তক্তারি লড়ে না, লোহা মাল্লা যেরকম এই তক্তারি লড়ে না, আল্লাহ তাআলা পাহাড় বসায় দিলেন জমিনের উপরে। এরপরে জমিন আর নড়ে না। যেরকম আল্লাহু আকবার। সর্বপ্রথম জমিন বানাইছেন আল্লাহ কাবাগর এলাকায়, মক্কা নগরে। এই জন্য আরব দেশের মধ্যে পাহাড় বেশি। কি বেশি? আরব দেশে কি বেশি? শুধু সৌদি আরবে 8,500 পাহাড় আছে। কয় হাজার? এটাও এলেম, এটাও জানতে হবে, এটাও আজ এসে শুনতে হবে। কালকে বলবা মুফতি ওলিউল্লাহ সাহেব বলছে সৌদি আরবে কয় হাজার পাহাড় আছে? 8,500 পাহাড় আছে। কয় হাজার পাহাড় আছে? 8,500 পাহাড় তামাম দুনিয়া মিললেও নাই, শুধু সৌদি আরবে এতটি পাহাড়। কারণটা কি? আল্লাহ তাআলা ওই জায়গাটাকে সবার আগে বানাইছে। বানাইছে যে ফানির উপরে, ফানির মধ্যে নাও যেরকম কাত হয় এভাবে, এদিকে হেদি হাউ 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 খালি ডুবে যায়, কাইতে যায়। পৃথিবী এরকম চিৎকাত হতো। এই জন্য চিৎকাত যেন না হয়, এই জন্য বেশি করে আল্লাহ পাহাড় বানায়া ওয়াল জিবালা আরসাহা। আল্লাহ বলেন এই পাহাড়কে আমি জমিনের জন্য প্যারাক বানিয়ে দিয়েছি। পাহাড়ের ওজনে জমিন আর নড়ে না। যেরকম সুবহানাল্লাহ। কয় হাজার পাহাড় আছে? 8,500। এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। সুবহানাল্লাহ। কোন? ওই উহুদ পাহাড়টা 14 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার লম্বা? 14 কিলোমিটার লম্বা। কি পাহাড়?
উহুদ পাহাড়। মদিনাকে এভাবে ইউটার্ন দিয়ে রেখেছে, পূর্বে উহুদ পাহাড়, উত্তরে উহুদ পাহাড়, পশ্চিমে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশটা খালি এইভাবে ইউটার্ন দিয়ে রয়েছে। মদিনাকে বুকের মধ্যে নিয়ে উহুদ পাহাড় বসে রয়েছে। আল্লাহ নবী উহুদ পাহাড়ের উপরে উঠছেন, উইটা বলছেন ওয়াহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, ওয়াহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ আমি নবীকে ভালোবাসি, আমি আমার সাহাবীরা আমরা উহুদকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মানুষ সর্বপ্রথম মক্কা নগর এলাকাটাকে আল্লাহ তৈরি করলেন, এরপরে পাহাড় দিয়ে ফেরাক লাগাইলেন, এখন আর জমিন নড়াচড়া করে না। এরপরে কুদরতের মালিক জমিনকে টান দিলেন, টান দিয়ে এত বড় বানাইলেন, 4 ভাগের 1 ভাগ এখন আর পানি না, স্থল হয়ে গেছে, আর বাকি 3 ভাগ এখনো জল আছে। মক্কা নগরটা আগে বানাইছেন, বানাইয়া ওই মাঝখানে নাভিডের মধ্যে আল্লাহ কাবা গড়টা বানায় ফেলাইছে, যেরকম সুবহানাল্লাহ। কাবা গড়ের দিকে পৃথিবীর 4 দিক থেকে মানুষ ওই কাবাকে জেহেদ বানায়া নামাজ পড়বে আর বলবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বান্ধি কিনা? আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? কাবার দিকে। পশ্চিম দিকে না, কের দিকে? কাবার দিকে। কাবা গড়টা আমরা পশ্চিম দিয়ে হয়েছে দেখ কেন পশ্চিম বা ফিরি। কাবা যদি দক্ষিণ বা হইতো তাহলে আমরা দক্ষিণ বা হল্লাম হয়, তাহলে আমরা মূলত দিকের দিকে পড়ি না, আমরা কাবার দিকে পড়ি। কার দিকে পড়ি? কাবার দিকে। কাবা শরীফের পশ্চিম দিয়ে, মক্কার পশ্চিম দিয়ে যারা বাড়ি আছে হেরা হুব্বা হিরে নামাজ পড়ে, কিনলে গিয়া হেরার বা কাবাটায় বা হুব্বা ভরে গেছে। কাবার বুঝুন না, হুবে দক্ষিণে যারা বাড়ি আছে এরা উত্তর বা ফিরে পড়ে। মদিনার মানুষ দক্ষিণ বা ফিরে পড়ে। মদিনার মানুষ নামাজ পড়ে কোন দিকে? দক্ষিণ বা ফিরে। কিনলে গিয়া মদিনার থেকে কাবাগরটা দক্ষিণে পড়ছে, এই জন্য তারা দক্ষিণ ভাই। তাহলে বুঝে গেল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা আমাদের কিনা দিক না, আমাদের মূল দিক কোনটা? কাবা। আমরা নামাজ পড়ি কার দিকে ফিরে? কাবার দিকে। আল্লাহ তাআলা পৃথিবীর 4 ভাগ জল থেকে 1 ভাগকে স্থল বানাইলেন, বানায় এখানে বাইতুল্লাহ বানাইলেন। এরপরে সর্বপ্রথম তৈরি করলেন জিন। কি বানাইলেন? জিন জাতি বানাইলেন। বানায় জিনদেরকে বললেন, জিনেরা রে, আমার জমিনে তোমরা ইবাদত করবা, কাবার দিকে ফিরে নামাজ পড়বা, আল্লাহর ঘর তওয়াফ করবা। তোমাদের জন্য সুখ আছে, দুঃখ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই জিন জাতি আল্লাহর হুকুম মানে নাই, এমন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে জমিনে, জমিন পর্যন্ত আল্লাহর দরবারে বিচার দিছে। আল্লাহ, এই জিন এই শয়তানদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আল্লাহ, এই জাতিকে ধ্বংস করো, শান্ত জাতি বানাও, শান্ত জাতি বানাও, শান্ত জাতি বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে যখন, ও মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলার দরবারে যখন জমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করা শুরু করছে, আল্লাহ এই জিনদের অত্যাচারে পৃথিবী তো অতিষ্ঠ, আমরা অতিষ্ঠ, আল্লাহ এদেরকে ধ্বংস করো, শান্ত জাতি বানাও। তখন আমার আল্লাহ 2 নম্বর জাতি বানাইলেন, ফেরেশতা জাতি। এরা একদম শান্ত, এরা ভদ্র, আল্লাহর গোলামি দাসত্ব করে। এরা দুনিয়াতে আইসা সমস্ত জিনদেরকে আশ্রয় মারছে, পাহাড়ের উপর থেকে নিচে ফেলছে, এদেরকেও ওই আসমান থেকে জমিন আসার দিয়ে ফেলে দিয়েছে, ঢেউয়ের মধ্যে তরঙ্গের মধ্যে আশ্রয় মারছে, পাহাড়ের উপর থেকে নিচে ফেলে মারছে। মারতে 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 সব জিন ফুরি শেষ, শুধু একটা রয়ে গেছে ছোট্ট, এটা দাঁড়ি উঠে নাই, দেখতে সুন্দর লাগে। ফেরেশতারা গো আল্লাহ, এটার আমাদের সাথে রাইকা নমাজ রোজা শিখাবো, এটাকে মারবো না। আল্লাহ কো কুজাতে সারা বেটা, এটারে ফাললেও কিলাবো, এডে কুজাতি, কুজাত্রে যত লেখাপড়াই করো, যত শিক্ষা দীক্ষা দাও, পরে কি হবে? সর আখেরাজ গর্গে জাদা গেরগে সওয়াদ গরছে বাদ মি বুজুর্গ সওয়াদ। তোমরা ফার্সিতে একটা কবিতা পড়ছো, কি কবিতা? আখেরাজ গেরগে জাদা গেরগে সওয়াদ গরছে বাদ মি বুজুর্গ সওয়াদ। বাঘের বাচ্চা বাঘে হয়, যদি মানুষের সাথে থেকে একবারে বুজুর্গ হয়ে যায়, হঠাৎ একদিন আবার কি হয়ে যায়? সে বাঘে হয়ে যায়।
এইবারে ভাই দোস্ত বুজুর্গ, সমস্ত জিনদেরকে মেরে ফেলছে কারা? ফেরেশতারা। শুধু একটা জিন, ছোট জিনের বাচ্চা আজাজিল, যারা ইবলিশ, এটারে এটা ছোট্ট দাড়ি মুছুটা নেই, সুন্দর ফুটফুটটা দেখতে দেখা যায়, এটারে রাখিয়ে দিয়েছে, একটা বিষ রাখিয়ে দেয়, বাহি সবটি তো মেরিয়ে ফেলেছে। আল্লাহ কয় এটা রাখিস না, এটা রাখলে এটা আবার এটা করতে আরো শয়তান হইব, ওই আবার দুনিয়াটা ধ্বংস করে নেব। কয় না, এটারে এমন শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহ দিলে একদম ভদ্রলোক হয়ে যাব। ফেরেশতাদের সামনে সাথে রাইখা এবাদত করাইতে 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 জমিনে কোনো খালি জায়গা আসিল না যে হি সজদা দেয় নাই, সমস্ত খালি জায়গা ভরে ফেলছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শেষে সে মুআল্লিমুল মালাইকা হইছে, ফেরেশতাদের লিডার হয়ে গেছে, আরশ বহনকারী ফেরেশতাদের লিডার হয়ে গেছে, আল্লাহর ঘর তোয়াফকারী ফেরেশতাদের লিডার হইছে, জান্নাতের কেয়ারটেকার ফেরেশতাদের লিডার পর্যন্ত সে হয়ে গেছে। রয়ে গেল সে একজন, ফেরেশতাদের সাথে ইবাদত বন্দেগী করে আল্লাহ ফেরেশতা বানাইছে। ফেরেশতারা তো দরবেশ, আল্লাহওয়ালা, গুনাহকারে কয় বুঝে না, চিনে না। আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, তোরার আগে বানাইছিলাম জিন, এদের অত্যাচারে জমিন অতিষ্ঠ হইছে, এরপরে বানাইছি তোরারে, তোরা তো একদম সিধা বাউয়া, তোরা উত্তর বা চাইতে গেলে দক্ষিণ বা কি হয় কইতে পারস না, দক্ষিণ বা চাইতে গেলে উত্তরের খবর রাখস না, রুকুতে যাইতে কইছি সজদা বুঝস না, সজদাতে যাইতে কইছি মাথা উড়ানোর কথা তোর মনে নাই। ব্যাপার কি? এত দরবেশ হলে চলবে না। এই জন্য জিনদের দুষ্টামি আর ফেরেশতাদের শিষ্টামি দুইটার সমন্বয়ে নতুন আরেক জাত বানাবো, এই জাতের নাম হবে ইনসান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন নিয়ত করলেন মানুষ বানাবেন। কি বানাবেন? পৃথিবী বানায়া সর্বপ্রথম জিন দিয়ে শাসন করছেন কোটি কোটি বছর, এদের অত্যাচারে জমিন অতিষ্ঠ, এরপরে ফেরেশতা বানাইছেন, ফেরেশতারা একদম দরবেশ। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ফেরেশতারা রে, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাবো, আমার প্রতিনিধি বানাবো, আমার পক্ষ থেকে আমার বিধান আমার জমিনে বাস্তবায়ন করবে। তোমরা কি বলো? ক্বালা আতাজালু ফিহা, ফেরেশতারা সাথে সাথে বেটু দেয়। ফেরেশতারা ডাক দেয় আল্লাহ, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফেরেশতারা আমি মানুষ বানাবো। ফেরেশতারা কয় আল্লাহ এমন মানুষ কেন বানাবেন? মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে, মানুষ মানুষকে খুন করবে, মানুষ মানুষকে মেরে ফেলবে, শ্বশুর বাড়ির থেকে টাকা দেয় না, বউ তালাক দিয়া দিবে, ভাই আরেক দল করে, আরেক ভাই আরেক দল করবে, নিজের ভাই নিজের ভাইকে জমির ভাগ নিয়ে খুন করে ফেলবে, দলাদলি করে মার্ডার করে ফেলবে। আল্লাহ এই জাতি মানুষ কেন বানাইবেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন ফেরেশতারা আমি পরামর্শ করছি তাই বলি কি তোমরা বেটু দিতে পারো? আমি জানি মানুষ সৃষ্টির ভিতরে কি রহস্য, এটা আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝো না। সুতরাং আমি আল্লাহ মানুষ বানাবো, যতই বাধা দাও তোমাদের বাধা মানবো না। এরপরে আমার আল্লাহ মানুষ বানাইলেন ৩ নম্বর জাত। ক নম্বর জাত? আল্লাহ মানুষ বানাইলেন, মানুষের নাম হলো আদম। কি বানাইলেন? আদম বানাইলেন। আল্লাহ আদম বানায়া, ও মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে পৃথিবীর সব জিনিসের নাম শিখাইলেন। আমি কিন্তু পৃথিবীর শুরুর থেকে বলে বলে আইতাছি, মনে আছে তো আপনাদের? এখন আদম বানাইলেন, আদমকে পৃথিবীর সব জিনিসের নাম শিক্ষা দিলেন, ভাষা শিখাইলেন। এটা কি গাছ? কইটা কাঁঠাল গাছ। কাঁঠাল কিতা? উপর দিয়ে কাঁটা কাঁটা হুঙ্গা হুঙ্গা একটা ফল হইব, ভিতরে কোষ থাকবো, একটা বিচি থাকবো। এটা কাঁচা খাইলে খাওয়া যায় না, ভাল লাগে না, পাকলে বড় মজা লাগে। এই গুড়াটি লাগাইলে আবার কাঁঠাল গাছ হয়, অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। এটা কি গাছ? কাঁঠাল গাছ। এটা কি আম গাছ? এটা লিচু গাছ, এটা কলা গাছ, এটা এই গাছ, সব বলে দিতেছে। হযরতে আদমকে আল্লাহ তাআলা 7 লক্ষ ভাষা শিখাইছেন। কয় লক্ষ? 7 লক্ষ ভাষা শিখাইছেন আল্লাহ তাআলা। কাকে? আদমকে। হযরতে আদম 7 লক্ষ ভাষা শিখছেন।
এবার আদমকে আল্লাহ তাআলা এক জায়গায় বসাইলেন, আর ফেরেশতাদেরকে এক জায়গায় বসাইলেন, বসায়া ইন্টারভিউ নিলেন। সমস্ত ফেরেশতাদেরকে এক পাশে বসাইছে, আর একলা আদম একসাথে বইছে। বয়ার পরে আল্লাহ তাআলা কয়, আচ্ছা ফেরেশতারা বায়ু বাতাস আসেনি? আসে তো। আচ্ছা বায়ু যদি আওয়াজ দিয়ে আসে এটার কি নাম? ফেরেশতা কয়, এটা তোর নাম জানি না। আওয়াজ ছাড়া যদি ফাত মারে কেউ, এটার কি নাম? কয়, এটাও তো জানি না। আদম, এটার নাম কি? আদম কয়, আওয়াজ ছাড়া যদি আওয়াজ সহ হয় এটার নাম ফুসওয়া, আর আওয়াজ ছাড়া হইলে ফুসাইয়া। ওমা আদমে কয়ে ফেলা, যেটা জিগাই এটা আদম কয়ে ফেলায়, কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতারা একসাথে একজনও কইতে পারে না। আল্লাহ কয়, আচ্ছা ফেরেশতারা এক বেটা আদমের সাথে সবাই মিললেও ইন্টারভিউতে পারো না, তাহলে এই আদম বানানোর টাইমে তোমরা বেটু দিছিলা কেন, আপত্তি করছিলা কেন? সবাই মিললে আদমরে সিজদা করো। যেরকম আল্লাহু আকবার। এই যে আল্লাহ কি করছে, হ্যাঁ ফেরেশতা দিয়ে কারে সিজদা করাইছে? আদমরে সিজদা করছে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদা করছে ইল্লা ইবলিস, কিন্তু ওই যে ইবলিস সে সিজদা করে নাই। সব ফেরেশতারা সিজদা করছে। কাকে সিজদা করছে? আদমকে। এখন প্রশ্ন, এই এখন কি প্রশ্ন, আদম যদি ফেরেশতারা যদি আদমরে সিজদা করতে পারে, আদম মখলুক, ফেরেশতারাও মখলুক, এক মখলুক যদি আরেক মখলুক রে সিজদা করতে পারে, তাহলে আমরা ল্যাংটা বাবারে সিজদা করলে সমস্যা কেন? আমরা খাজা বাবারে সিজদা করলে সমস্যা কি? আমরা আট্টশির দরবারে যাই সিজদা করি, মাইজবান্ডা যাই সিজদা করি, লালকুটির দরবারে যাই, আমরা সৌম্যগঞ্জে যাই, আমরা হত্রসি যাই, কই যাই? আমরা সত্রসি যাই, খাজা বাবার কাছে যাই, সিজদা করে সমস্যা কোথায়? সমস্ত ফেরেশতারা যদি আদমরে সিজদা করলে বেঈমান না হয়, তাহলে আমরা আল্লাহর ওলিদেরকে সিজদা করলে বেঈমান হব কেন? বলে কিনা? তখন এইটার জবাব কি দিবেন? এটার জবাব কি? মেরে ভাই দোস্ত বুজুর্গ, সিজদা দুই প্রকার। কোন সিজদা কয় প্রকার? খেয়াল করে শুনেন, সিজদা কয় প্রকার? একটা সিজদা তাআব্বুদি মানে ইবাদতের সিজদা, আরেকটাকে বলে সিজদা তাহিয়া মানে অভিবাদনের সিজদা। সিজদা কয় প্রকার? দুই প্রকার। একটা ইবাদতের সিজদা, যেটা কপালটা মাটিতে ঠেকায়া বন্দায় কয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই সিজদাটা আল্লাহর জন্য রিজার্ভ, এটা অন্য কারো জন্য জায়েজ না। এটাকে বলে সিজদা তাআব্বুদি, ইবাদতের সিজদা। আরেকটা সিজদা আছে সিজদা তাহিয়া। কোন? সিজদা তাহিয়া, অভিবাদনের সিজদা, সম্মানের সিজদা। এটা কপাল মাটিতে ঠেকায়া নয়, সামান্য একটু মাথাটা নত করে জাহাপনা আদেশ করেন। রাজা বাদশাদের দরবারে যায়, কারা যায়? কর্মচারীরা যায়, কামলারা যায়, গোলাম বান্দিরা যায়, যায় আদেশ করেন জাহাপনা করে একটু মাথাটা তলবা নোয়ায়। এটা সিজদা নয়, এটা বাদশার দরবারের আদব। এটা মানুষকে করা যায় আছে। ফেরেশতারা এমন সিজদা করছিল আদম রে, এর চেয়ে কপাল মাটিতে ঠেকায় সিজদা করে নাই। সিজদা তাহিয়া এটা আদমের শরীয়তে, ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে গায়রুল্লাহর জন্য জায়েজ ছিল, এই জন্য ফেরেশতারা আদমরে করছে। কিন্তু মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমরা যে মাজারে যায় সিজদাটা করি, এইটা কি মাথা নত নয়, ডাইরেক্ট কপাল ঠেকাইয়া। কথা কোন ঠিক কিনা? বাবা, ও বাবা, তোমার জন্য মুরগিটা আনছি, মুরগাটা আনছি। কথা কোন ঠিক কিনা? আমার বাবা, বাবা বাবা গো, কতরি আছে, কাউ কাউ করে যায়। কথা কোন ঠিক কিনা? আমি তোমায় বলতে পারবো না। কতরি বেটেল লয়ে যায়, বেটাও কান্দে, বেডিও কান্দে বাবার দরবারে। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে, কিন্তু ইবলিসে করে নাই। কে করে নাই? ইবলিসকে সব শয়তানরে মাইরা যেটারে বাঁচায় রাখছিল, ছোট বাচ্চাটারে, মনে আছে? ওই যে ছোট্টটারে রাখছিল আদর করিয়া, এইটা সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করে, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদ ইজ আমারতুকা, আমি তোকে হুকুম দিলাম, আমি নিজে আল্লাহ তোর হুকুম দিছি সিজদা করতে, তুই সিজদা করলে না কেন? আনা খায়রুম মিন, আল্লাহ আমি আদম থেকে ভালো। যেরকম নাউজুবিল্লাহ,
আল্লাহ কয় কেমনে বালা? কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, তুমি আমি আদম রে, আমি ইবলিস রে বানাইছো আগুন দিয়া, আর আদম রে বানাইছো মাটি দিয়া। মাটি উপরে চাললেও নিচ বাজায়, আর আগুন নিচে চাললেও হুরবা উঠে। সুতরাং আগুনওয়ালা আমি কোনোদিন মাটিওয়ালারে সজদা করব না। জোরে কর নাউজুবিল্লাহ। মেরে বায় দোস্ত বুজুর্গ, ইবলিসে আল্লাহ ক মা মানা কান তাসজুদা, সজদা করলে না কেন? ইজ আমার তুকা, যখন আমি নিজে তোরা হুকুম করলাম, কয় আমি আনা খাইরুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ। কারণ আদম রে মাটি দিয়ে বানাইছো, আমার আগুন দিয়ে বানাইছো। আগুন উপরে উঠে আর মাটি নিচে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে ডাক দিয়া কয় ফাখরুজ মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। ইবলিস, আমার সামনে তুই অহংকার দেখাইলে এটা তোর জন্য মানায় না, এ অধিকার তোর নাই। ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বেরিয়ে যা। সাথে সাথে ইবলিসকে জান্নাত থেকে বের করা হলো। ইন্নাকা মিনাস সাগিরিন, এবং ঘোষণা করা হলো তুই লাঞ্ছিতদের, বঞ্চিতদের অন্তর্ভুক্ত, তোর জায়গা জান্নাতে নাই। ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে। এখন ইবলিস কই আছে? জান্নাতের বাহিরে। ইবলিস কই আছে? আর আদম আছে জান্নাতের ভিতরে। আদম কই আছে? জান্নাতের ভিতরে, ইবলিস জান্নাতের বাহিরে। এখন আদম অস্থিরতম করে, বুকে থাপায়, মাথায় থাপায়, অস্থিরতম করে, গড়াগড়ি করে, বিছনায় ঘুম নাই। আল্লাহ ডাক, দেখো আদম ব্যাপারটা কি? শরীরটা জ্বালা পোড়া করে, কারণটা কি? কয় একজন জুরি বানায় দিলে ভালো হইতো। কি বানায় দিলে? জুরি বুঝেন তো, সঙ্গিনী আর কি। আল্লাহ তাআলা আদমের বাম পাশের হাড্ডিটা কাটছে। কি কাটছে? বাম পাশের হাড্ডি খাইটা আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া বানাইছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম হাওয়ারে নিয়ে জান্নাতে ঘুরে, দুইজন একসাথে থাকে, একসাথে খায়, একসাথে ঘুমায়। কি আনন্দ, কি আরাম! আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আদম হাওয়া তোমরা দুইজন এখানে ফাকুলা মিনহা রাগাদান, জান্নাত থেকে যেখান থেকে খুশি সেখান থেকে খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, ওই যে কোনায় গাছটা, ওই গাছটার কাছেও যাও না। গোটা জান্নাত যেখান থেকে খাও, বড় জান্নাত কুল কিনারা নাই, সারা জান্নাত থেকে খাইবা, কিন্তু ওই যে বেড়া দেওয়া গাছটা আছে, লোহার বেড়া দেওয়া, এই গাছটার ফল খাইবা দূরের কথা, গাছটার কাছেও যাইও না। আদম কয় সমস্যা কি? জায়গা কি কম পড়ছে? কোটি কোটি মাইল জায়গা, সব জান্নাতে খাইতে পারবো, খালি ওই কোনার গাছটা কিনারে যাইতে না করছে। জীবনে হে গাছ বা হিরেও চাইতাম না, এই গাছের কিনারেও যায় না, গাছের দিকে ফিরিয়াও চায় না। দিন চলছে বালা, আল্লাহু আকবার, দিন চলছে বালা। ইবলিস জান্নাত জানালার বাইরে দেয় ডাকে, আদম বাইসা ফোন নয়, একটা কথা ফোন হয়। কেডাইছে? ইবলিসই কই? জান্নাতের বাহিরে। আদম আর হাওয়া কই? ভিতরে। কোন দিয়ে ডাকে? জানালা দিয়ে ডাকে। জানালা দিয়ে আদম হাওয়া আপনারা এদিক শুনেন, কেমন আছেন? গো বালা। দিন কান কেমন চলছে? গো খুব বালা। খান কোথায়? গো জান্নাতে অভাব আছে নি বেটা, খালি ফল খাই, ফল খালি ফল ফাইরা ফাইরা খাই। যে গাছের ফলটা ফারি, ফারার সাথে সাথে এনে আরেকটা ফল এখানে দৌড়ে ফালা হয়, একটা মুহূর্তের জন্য বড়াটা খালি থাকে না। হে মুসলমান, দুনিয়াতে আম গাছের আমডি ফাইরেলে বড়াটি খালি থাকে, তাই কিনা? কাঁঠাল গাছে কাঁঠালটা ফাইরালে হরে এই জায়গাটা বড়টা খালি থাকে। কিন্তু জান্নাতের ফল এমন, যেখান থেকে আপনি ফলটা ফাইরা খাবেন, ফলটা ফারার সাথে সাথে এখানে আরেকটা ফল ধরে এরকম লাল হয়ে থাকবো। আল্লাহু আকবার। আপনি যেরকম লাল ফলটা পারছিলেন, পারার সাথে সাথে আপনারটা আপনি খাইবেন, ওই জায়গায় আরেকটা ফল ধরে থাকবো। এখানে কোনো ঘাটতি নাই, কমতি নাই। সুবহানাল্লাহ।
মেরে ভাই দুস্থ বুজুর্গ, দামি কথা, উচ্চাঙ্গের কথা মন দিয়া শুনলে বুঝবা, না হইলে যাও গা, বইতে লাভ নাই। লজ্জার কথা, কামড়া কি হয়েছে, কামড়া কি হয়েছে? ফেরেশতারা আওয়াজ করে কয়, কিল্লেগে ফলটা খাইছো, এই জন্য জান্নাতের পোশাকটি খুলে রাইখা দিছি, জলদি যাও, দুনিয়াতে যাও, আলবায়া খাও, মজা বুঝবা কারে কয় মজা। সাথে সাথে আদম পড়ছে ওই শ্রীলঙ্কার শরণ দ্বীপে, আর হাওয়ারে ইন্ডিয়াতে ফালাইছে সৌদি আরবের জিদ্দা। যেরকম আল্লাহু আকবার। জান্নাত থেকে দুইজন আউট। আদমরে ফালছে কোথায়? শ্রীলঙ্কার শরণ দ্বীপে। আর হাওয়ারে ফালাইছে সৌদি আরবের জিদ্দা। জাদ্দাতুন তো দাদি, জাদ্দাতুন দাদি, নানিকেও জাদ্দা বলে, দাদিকেও জাদ্দা বলে। গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড ফাদার, মায়ের বাপ বা মায়ের মা অথবা বাবার মা, দাদি অথবা নানি, এটাকে জাদ্দা বলা হয়। হাওয়া আমাদের কি দাদি, এই জন্য জিদ্দাকে চিরদিন জিদ্দা বলে। কেন? জিদ্দাই হযরত হাওয়াকে আসমান থেকে, জান্নাত থেকে আল্লাহ ফালছিলেন, এই জন্য চিরদিনের জন্য এই জায়গাটার নাম দাদিমার নামে নাম হয়ে গেছে। আল্লাহু আকবার। মেরে মায়া দোস্ত বুজুর্গ, হযরত আদম যখন দুনিয়াতে আসতেন 3টা গাছের পাতা ভরা ছিল, আর হাওয়া যখন তার জিদ্দায় আসেন 5টা পাতা গা শরীরের মধ্যে পরা ছিল। এই জন্য তাদেরকে আবার গা গোসল দেওয়ায় যখন মা বাবারে আবার কবরে ফাটাইতে হয়, বাবারে 3 কাপড় পরানো লাগে, মায়েরে 5 কাপড় পরানো লাগে। সুবহানাল্লাহ। পুরুষে কয়টা কাফনের কাপড় দেওয়ান লাগে গো? কয়টা? আর মহিলারে কয়টা দেওয়ান লাগে? এইটার ইতিহাসটা আজগো না বুঝলেন? আমগো আব্বা আর আম্মা জান্নাত থেকে আউনের টাইমে বাপে 3 কাপড় ভরে আইছিল, আর মায়ে 5 কাপড় ভরে আইছিল। আবার কবরে হুতানি মানে কি জান্নাতের পথে আগায় দেওয়ান আর কি। আবার জানতে আইছিলেন হেনু যান, কবর হইয়া হাসর হইয়া মিজান ফুলসিরাত হইয়া আবার জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যে দেশ থেকে জয়টা কাপড় লিয়ে আইছিলেন, ওইটা কাপড় ফিন্দাই আবার ওই দেশের পথে ফাটায় দেওয়ান লাগে। এই জন্য পুরুষের কাপড় 3টা, কাফনের কাপড়, আর মহিলার কাপড় কয়টা? 5টা। যেরকম সুবহানাল্লাহ। আর একটা নতুন ওয়াজ আজকে শিখলেন। এবার সামনে আগান। হযরত আদম আলাইহিস সালাম হাওয়ারে খুঁজে, হাওয়া আদম রে খুঁজে, খুঁজতে 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 350 বছর, কয়শো বছর। হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে হাইটা হাইটা আল্লাহর ঘরটা খুঁজে বাইর করছে। হজ করছে কয়বার? 20 বার। যেরকম আল্লাহু আকবার। হযরত আদম শ্রীলঙ্কা থেকে নৌকা দিয়া, সাঁতরায়া, কিস্তি দিয়া, নৌকা দিয়া পার হয়ে বাইতুল্লাহ 20 বার হজ করছে। হযরত হাওয়া আদম রে খুঁজতে খুঁজতে চলে গেছে আরাফার ময়দানে, আর আদম আলাইহিস সালাম হাওয়ারে খুঁজতে খুঁজতে গেছে বাইতুল্লাহর ময়দানে। বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, এটাকে জাবালে আবি কুবাইস বলে। কি কুবাইস? বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, যারা গেছেন দেখছেন। বাদশা ফাহা দেখেন একটা বাড়ি বানায় রাখছে, সফা পাহাড়টা, সফার পাশেই যে পাহাড়টা আবু জেহেলের বাড়ির সামনে, এটাকে জাবালে আবি কুবাইস বলা হয়। এই জাবালে আবি কুবাইসের উপর আদম উঠছে, উইটা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার জান্নাতের সঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী হযরতে হাওয়া, যাকে আমার জান্নাতের সঙ্গিনী বানাইছিল, আজকে 350 বছর পর্যন্ত খুঁজি, হাওয়ারে ফাইনা, আল্লাহ তুমি আমার সঙ্গিনী মিলায় দাও। আর হযরতে হাওয়া জেদ্দার থেকে হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে ওই জাবালে রহমতের পাহাড় আছে, ওই পাহাড়ের উপর একটা খাম্বা আছে, খাম্বা। এই খাম্বাটা যেখানে, ওখানে হযরতে হাওয়া পশ্চিম দিকে ফিরিয়া আল্লাহর ঘরের দিকে তাকায় কান্তাছে, আল্লাহ আমার জান্নাতের স্বামী আমার মিলায় দাও। আর আদম জাবালে আবু কুবাইস থেকে কান্তাছে, আল্লাহ আমার জান্নাতের স্ত্রী আমারে মিলায় দাও। একজনের থেকে আরেকজন 8 মাইল দূরে। কয় মাইল দূরে? বাইতুল্লাহ থেকে মিনা 8 মাইল দূর, একজন আর আরাফা 8 মাইল দূরে। ওই 8 মাইল দূর থেকে, পাহাড় থেকে হযরতে আদম হাওয়ারে দেখে বলাইছে। আর হযরতে হাওয়া জাবালে রহমত থেকে আদম রে জাবালে আবি কুবাইসের উপরে দাঁড়ায় দেখে ফেলাইছে। যেরকম সুবহানাল্লাহ। একজন আরেকজনকে খুঁজতে 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 হঠাৎ করে আদম ডাক দেখো, হাওয়া, হাওয়া আমি তোমারে দেখছি। হাওয়া এখান থেকে স্বামী আমি আপনারে দেখছি, স্বামী আসেন আমার কাছে আসেন। হযরত আদম জাবাল আবি কুবাইস থেকে নাইমা আল্লাহর ঘরে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে পাহাড়ে, রহমতের পাহাড়ের দিকে দৌড়টা দিছে।
দিয়ে যায় যেখানে ফিলারটা আছে, এখানে এটা উঁচা ফিলার আছে পাহাড়ের রহমত পাহাড়ের উপরে আরাফার ময়দানে, ওখানে যায় দুইজন আরেকজনের সাথে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ। এই একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হওয়াকে এটাকে আরাফা বলা হয়। এই দিন থেকে ওই পাহাড়ের ওই ময়দানটার নাম আরাফার ময়দান হয়ে গেছে। আরাফা মানে পরিচয়। হযরত আদম হাওয়ার সাথে পরিচয় হয় জান্নাত থেকে আইসে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর, 350 বছর পর আদমের সাথে হাওয়ার পরিচয় হয়, হাওয়ার সাথে আদমের পরিচয় হয়। এই জন্য এই ময়দানটাকে আরাফার ময়দান, পরিচয়ের ময়দান নাম নাইকে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম আর হাওয়া 350 বছর একসাথে হওয়ার পর এবার দুইজনে মিলে ওই পাহাড়ের উপরে যায় নামাজ বিছাইছে, সজদায় পরে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রব্বুল আলামিন, তুমি নিষেধ করছিলা জান্নাতে ওই গাছের ফলটা খাওয়ার জন্য নিষেধ করেছিলাম, আমরা বুঝতে পারি নাই, শয়তানের প্ররোচনায় পইরাম আমরা ওই গাছের ফলটা খায়া ফেলাইছি। আমরা দুইজন, আমরা আমাদের উপর আমরা জুলুম করছি, অত্যাচার করছি। ওয়াইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই বলে কান্না শুরু করছে। কানতে 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 আদম হাওয়ারে, হাওয়া আদম রে, আদম হাওয়া একজন আরেকজনকে কয়, দোয়া কবুল হয় না কেন? আজকে তো নয়, 350 বছর পর্যন্ত তওবা করতেছি, কেন তওবা কবুল হয় না? আদম কয়, আল্লাহ, জান্নাতে ছিলাম, জান্নাতের চৌকাঠের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, জান্নাতের দেওয়ালের মধ্যে তোমার নামের সাথে আরেকটা নাম লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? উনি তো উনি যারে না বানাইলে তোমারে বানাইতাম না। আদম কা, উনি কার বংশ থেকে আইবে? কো, এটা তো তোমার বংশ থেকে আসবে। আদম ডাক দেখো, উনি আমার গর্বের সন্তান। আল্লাহ, আমারে গর্বের সন্তানের উসিলায় আমগরে মাফ করে দাও। ধরে কোন আল্লাহু আকবার। সর্বশেষ আদম আর হাওয়া 350 বছর পর্যন্ত কান্নাকাটি করার পর রাহমাতুল লিল আলামিনের উসিলা যখন দোয়া শুরু করলো, আল্লাহ তাআলার সাথে সাথে তাদের মোনাজাত কবুল করে লয়। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এখন যদি প্রশ্ন করেন আল্লাহ খাইতে নিষেধ করছে আর শয়তানে খাইতে কইছে, একজন পয়গম্বর হইয়া শয়তানের কথাটা মানলো খিল্লে গিয়া, আল্লাহর ডানা মানার দরকার ছিল, কথা কোন ঠিক কিনা? এটা তো একটা প্রশ্ন। আল্লাহ বলছে এই গাছের ফল খাইবেন, দূরের কথা এই গাছটার কিনারও যাই না যে। আর ইবলিস জানালা দেয় ফার্ম, দেখো খাইলে থাকতার, মানে খাইলে থাকতো, যতই ফার্ম দেখ কি তো ইবলিস, কথা ঠিক কিনা? তা আদম তো ইবলিস চিনে, তো ইবলিসের কথা মানলো কে, আল্লাহর কথা মানলো না কে? একটা প্রশ্ন থাকে কিনা? এই প্রশ্নের উত্তর দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে, না হলে কাফের আম করে গাইল পারবো, কথা ঠিক কিনা? এই প্রশ্নের উত্তর হলো এই, হযরতে আদম আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালামের সাথে একদিন দেখা। এই প্রশ্নের উত্তর আমগো নবী দিছে। কে দিছে? আমাদের নবী দিছে। বুখারীর হাদিসের মধ্যে আছে, মুসলিমের হাদিসে আছে। বুখারী এবং মুসলিম দুটো কিতাবের মধ্যে হাদিসটা আছে। হাদিসটা হলো মেরাজের রাত্রে যখন সব নবীরা একত্রিত হয়েছে আমগো নবীর পিছনে নামাজ পড়ার লাগে, ওখানে ফাঁকে হযরত মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে একটা প্রশ্ন করে ফেলছে, আব্বা অনেকদিন পর আপনার সাথে দেখা, বাপে ভূত একটা কাজ হইবা, আল্লাহ যা করে। আদম কয়, সারা জীবন এই প্রথম দেহা মাত্র কাজ জীবন, এটা কোন গোপটা করলি? একটু বালা গোপ কতাল হাইলি না, কয় না মাইরি বয়সগা উগ্র ফোলাওয়ান আছে না, বাপরে দেখলো আজ কাজ জইব, কয় কিনা? মূসা আলাইহিস সালাম আজকে জগ রইব, কি জগ রইব? আল্লাহ কইছে তুমি গাছের ফলের কিনারেও যাইও না। আর ইবলিসের জানালাতে ডেকে ফার্ম দিছে, খাও খাও। এই বেটার কথা মানো লাগে? আল্লাহটা না হইনি এই কামটা কিল্লে করলেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাম কো ডাক দিয়া কয়, আদম ডাক দিয়া কো, মূসা তকদির বিশ্বাস করস নি রে মূসা? করি তো, তকদিরে বিশ্বাস করে ঈমানের অঙ্গ। আল্লাহর নবী আদম ডাক দিয়া কো, মূসা আল্লাহ আমার সৃষ্টির 50,000 বছর আগে আমার কপালে লেখা রাখছে
গন্ধব গাছ লাগাইব আর আমার খাইতে নিষেধ করব, এরপরে আমি খাবো, এরপরে দুনিয়াতে আসব, এরপরে আদমের সাথে হাওয়ার মিলন হবে, বংশ বিস্তার হবে, সর্বশেষ রহমতুল্লিল আলামিন আদমের বংশ থেকে জন্ম নিবে। এটা আমার সৃষ্টির 50,000 বছর আগে আমার ভাগ্যে লেখা ছিল। আমি ভাগ্যের লেখারে বিশ্বাস করি, তুমি কি করো না? মুসাকে করি তো, করতে হইলে অনর্থক নিজের বাপটারে অসম্মান করছো কেন? ফাহাজ্জা আদম মুসা, এই বিতর্ক অনুষ্ঠানে আদম জিততে গেছে মুসার উপরে, মুসা কোনো জব দিতে পারে নাই। যেরকম আল্লাহ বাপে ফুতো ঝগড়া হয়েছে, পরে ঝগড়ার মধ্যে জিত পাইছে কেটা? জিতছে কেটা? আদম জিতছে। গেলে গিয়া মুসারে প্রশ্ন করছে, আচ্ছা মুসা, তুই তো আমার হুত, তুই হইলে কালিমুল্লাহ, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলস, তুই একজন উচ্চ মর্যাদাশীল একজন নবী, উলুল আজম একজন পয়গাম্বর, তোর মুখে কি বাপের এই প্রশ্ন করার মানা হিসেবে বেটা? তুই কি বিশ্বাস করতো তকদির? তকদিরের ইমানের অঙ্গ। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ কপালের লেখাটা বিশ্বাস করা তকদিরের অংশ, তকদিরের ইমান। তুমি কি তকদির মানো না? আদম মুসা তকদির মানিত। তকদিরের সমস্যা কি হয়েছে? আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে যে আমারও বানাইবো আর ওই গাছটাও তৈরি করব। এরপরে কইব খাইস না, এরপরে আমি খাইয়াম, এরপরে আমার দুনিয়াতে ফাটাইব, পরে আমার আদম কেতি করবাম, কত সন্তান আমার গর্তে হইব, ওইতে 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 আখিরি জমানায় আইসা আমার বংশ থেকে রহমতুল্লিল আলামিন জন্ম নেবে। যেরকম সুবহানাল্লাহ। এটা তো আমার কপালে লেখা ছিল। যদি তকদির বিশ্বাস করো, তা আমিও বিশ্বাস করি আমার কপালে লেখা ছিল। কপালের লেখা এটা কোনোদিন মোছা যায় না। এই কপালের মাইরে সুডে রেখাইছি না, লেখাইলাম না। যেরকম আল্লাহু আকবার। এটা হাদিস দ্বারাই উত্তর পাওয়া যায়। এক কোন উলামায়ে কেরাম লেখছেন এটা ইবলিসে ওই কথাটা একটু কইয়া দিছিল। কোন কথাটা? আদম রে, এই গাছের ফলটা খাইতাম কই এই কারণে, যদি এই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তোমারে এখান থেকে বাইরও করিয়া দেয়, জান্নাত থেকে যদি বের করেও দেয়, এরপরে দুনিয়াতে যাওয়ার পর তোমার বংশ থেকে এমন একজন নবী আসবে যিনি সমস্ত নবীদের নবী হবে, ইমামুল আম্বিয়া হবে, সাইয়্যিদুল কাউনাইন হবে, শাফিউল মুজনিবিন হবে, রহমতুল্লিল আলামিন হবে। ওনার নাম হবে দুনিয়াতে আহমদ, দুনিয়াতে মুহাম্মদ, আসমানে হবে আহমদ, উনি হবে রহমতুল্লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। তখন হাওয়া কয়, আমার যদি এমন নাতিপতি আমার বংশের জন্ম হয়, বংশের গর্ব, তৈলে জ্বর হলে খাইয়ামি যাওয়ার খায়াল, তারপরে বংশের মধ্যে একটা কি হোক, বাত্তি জ্বলুক। জোরে কোন সুবহানাল্লাহ। এই চিন্তায় আল্লামা মুহাম্মাদুল্লাহ কুদ্দিসা সিররু জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে লেখা আছে, ওনাকে প্রশ্ন করলো, এই দুইটার পরে আমনের কাছে কি আরো কোনো উত্তর আছে? কি উত্তর? আজম যে আল্লাহ নিষেধ করার পরে যে ফলটি খাইলো, শয়তানের কথাটা মানলো, উনি কয় বেটা আদম তো খালি ফল খাইছে, আমি হইলো ফল খাইলাম, ডাল খাইলাম, ফাতারি খাইলাম, সিংহর দিয়ে শুদ্ধ চারটে খাই আল্লাহ, তাড়াতাড়ি যেন রহমতুল্লিল আলামিন দুনিয়াতে আয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বেটা খালি ফল ডি খাইছে, আমি ডাল ডি খাইলাম, গাছ পাইলাম, ছাতা খাইলাম, সিংহর দিয়ে শুদ্ধ কুন্নি কুন্নি করে সাবায়া সব খাই আল্লাহ, তাড়াতাড়ি যেন নবী আখিরি নবী দুনিয়াতে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো কম খাইছে, এটা বেশি খাইছে নাকি? জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ক্ষমতার মালিক কে? ক্ষমতা বসায় কে? নামায় কে? উঠায় কে? 17 বছর একজন ভদ্রলোক ছিল, ঠিক কিনা? রান্না করা ভাত খায়া যাইতে আসছে না, কথা ঠিক কিনা? আইর মাছটা টমেটোতে জুল করছিল, আইর মাছ, পদ্মার আইর মাছ, আপনারা কংসেন না, পদ্মার, এটা স্বাদ বেশি। ওটা কেজি হলো আপনার 3000 টাকা করে, আর এইনারা আইর হলো 600 টাকা কেজি। ওটার আজের কেজি কয় হাজার? 3000। এই আয়ের এক একটা 12 কেজি 15 কেজি হাদিয়া আইতো। কি আইতো? হাদিয়া। অনেকে তো আয়ের মাছ খান্দ করে লয়ে গেছে বাড়ি। কবে? ওই 5 আগস্টের দিন অনেকে কি করছে, নিয়েও গেছে বাড়িঘর। কেমন ছিল জানেন? সে চাউল কিনে খাইতো না, চাউল নিজে মারাইতো, ধান ক্ষেত করতো। বাহিরের আম কিনে খায় নাই, নিজে গাছ লাগাইতো। ওই বঙ্গভবনের ভিতর গণভবনের ওই আম গাছের আম খাইতো। পেঁয়াজ রসুন কিনে খায় না, নিজে পেঁয়াজ রসুন করে খাইতো। বাহিরের মাছ খায় নাই, নিজে ওখানে মাছ চাষ করছে, ওইটা খাইছে। হাঁস নিজে পালছে, মুরগ নিজে পালছে, পেঁয়াজ রসুন একবারে ডালডা সহ, মাছের ডাল সহ, একবারে বুটের ডাল সব নিজে তৈরি করছে। বেশি দিন বাঁচবে, বেশি দিন আমাদেরকে শাসন করবে, বুঝেন না? কিন্তু আল্লাহ তাআলা
তার সীমানা তো আছে, আছে কিনা? সীমারেখা দিয়ে রাখছেন উনি। উনি চাইছিল 2041 সাল, আল্লাহ চাইছেন 2024 সাল। কাড্ডা হাস হয়েছে, কাড্ডা হাস হয়েছে। আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কিনা? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক কিনা? لا نخاف إنديا ولا نخاف إسرائيل إعلاء الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা ইসলামের দুশমনেরা নারায়ে তাকবীর। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এসেছিলাম পৃথিবীতে একদিন, চলেও যেতে হবে একদিন। কথা কোন ঠিক কিনা? 2 দিন আসি নাই, 2 দিনে যাওয়াও যাবে না। একদিন এসেছি, একদিন যেতে হবে। কথা কোন ঠিক কিনা? মায়ার বাঁধন ছিঁড়ে আপনজনকে কাঁদিয়ে আস্তে করে কবর দেশে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে তো নয়, পৃথিবী বানাইছেন তো আল্লাহ তাআলা অনেক আগে। কথা কোন ঠিক কিনা?